দক্ষিণ এশিয়ার একটা অক্সফোর্ড। আমি যদি অক্সফোর্ড বলি তাহলে এটা র্যাঙ্কিংয়ে 2, র্যাঙ্কিংয়ে 1 হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি। আমি হার্ভার্ডে গিয়েছি, বোস্টনে। আমি মনে করি যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে যে শিক্ষা দেওয়া হয় তার চেয়ে এই পৃথিবীর মধ্যে সুন্দর মানুষ তৈরি করার শিক্ষার যে প্রতিষ্ঠানটি বর্তমান সারা বিশ্বকে জয় করেছে, সেই প্রতিষ্ঠানটির নাম হলো দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। কাজে এই মাদ্রাসার ছাত্রের যাদেরকে আপনি দেখতেছেন, এদের কিন্তু সবার পাগড়ি আছে। এরা কিন্তু তরিকতপন্থী। আপনি দেখেন আল্লামা নিয়াজ মখদুম খোতানি রহমতুল্লাহ আলাইহ, তিনি হলেন উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন মহাদ্দিস। আমি তার ক্লাসে বসে আজকে আমি বুখারীর সবককে খুব আনন্দের সাথে নিয়ে এসেছি। আমার এই বুখারীর উপরে এমফিল হয়েছে, এমফিলের কপিটা নিয়ে আসছি। আর সিয়াসেত্তার মধ্যে যেহেতু তিরমিজিও আছে, ইমাম বুখারী থেকে 6 জন হাদিস সিয়াসেত্তার উপরে যে আমার পিএইচডি হয়েছে, পিএইচডির কপিটাও নিয়ে আসছি। আমি ইচ্ছা করেছি যে আমার এই কপিগুলো মাদ্রাসায় দিব। শুধু মাদ্রাসায় না, বরং আমি আরো ইচ্ছা করেছি যে আমার খত্তানি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, যিনি সেই তুর্কিস্তান থেকে এখানে এসেছেন বাংলাদেশে। এবং আমরা যার ছাত্র, আপনার অধ্যক্ষ মহোদয় যার ছাত্র, ভিসি সাহেব কথা বলে গেলেন, ভিসি সাহেব যার ছাত্র, বাংলাদেশের হাজার হাজার নয় লক্ষ লক্ষ আলেমের যিনি উস্তাদ, সেই উস্তাদ উনি উজবেকিস্তানের, সেই তুর্কমেনিস্তান থেকে নিয়ে আসছেন। আমাদের দেশে উনি এখানে এসে বিবাহ করেছেন, কিন্তু সারসিনা মাদ্রাসা ছিল ওনার মূল কেন্দ্র। উনি যেই কার্পেটটাতে বসে বুখারী পড়াতেন, সেটি আজকে সর্বপ্রথম আমি সেখানে বসে আমার এই দারুন নাজাতের সবচেয়ে বড় ভাগ্যবান হাদিসের এই ছাত্রদেরকে আমি খতমে বুখারী দিয়েছি। পাশাপাশি এই মহান উস্তাদ যিনি অতুলনীয়, তার ক্লাসে বসে আমি যে আলোচনাগুলো শুনেছি, এই 1850 পৃষ্ঠার ক্লাসে বসে হুজুর বলছেন আর আমি কি করছি, লেখছি। এই যে কপিটা, এই মাসওয়াদা যেটা, এটাও দারুন নাজাতে আমি দিয়ে গেলাম। এটা আমার জীবনের একটা স্মৃতি যে পৃথিবীর সবচেয়ে বড় হাদিসের শ্রেষ্ঠ কিতাব বুখারী, সেই বুখারী যার কাছে করেছি। পাশাপাশি এখানে অনেক উস্তাদের সবক আছে। আমাদের আহমদুল্লাহ মুফতি সাহেব হুজুর, তার এখানে আছে তাকরির। হযরত মাওলানা মরহুম মুহাদ্দিস রিজওয়ানুল করিম, তার এখানে তাকরির আছে। সুফি সাহেব হুজুরের তাকরির আছে। এই সব কিছু মিলাইয়া উস্তাদদের এখানে তাকরির, ওনারা যা বলেছেন ওনাদের কথাগুলো আমি লিখে রাখছি। আমি আমার এই ছাত্র বন্ধুদেরকে বলতে চাই, তোমরা তো আমার দাদা কয়ে ডাকো, আমি তোমাদের জন্য এটা লিখে গেলাম। তোমরা মাঝে মাঝে এই পৃষ্ঠাগুলো উল্টাবে, দেখবে যে আমাদের জীবনে আমরা আরবিতে লিখেছি। যে সময়টাতে আমরা লেখাপড়া করেছি তখন আরবি উর্দুর ছিল ব্যবস্থা, তখন আমরা অনর্গল আরবিতে এটা লিখেছি। ক্লাসে বসে আরবিতে লেখা, কোন দিন কোন সবকটা লিখেছি পেয়েছি সেটা তারিখও দেওয়া আছে। অতএব এগুলো দেখে আমার এই শিক্ষার্থী বন্ধুরা শিখবে যে উস্তাদের কাছ থেকে, তাদের মুখ থেকে যে জিনিসটা বের হয় সেটা লিখে রাখাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে সাহাবা ইকরামকে নবী লিখতে নিষেধ করছেন যে কোরআনের সাথে যাতে মিশে না যায়, কিন্তু তার পরবর্তীতে এটা সংকলন কিতাব আকারে। তো যেহেতু আমার ক্ষুদ্র মস্তিষ্কে আমি যতটুকু পেরেছি ইমাম বুখারী এবং সিয়াসেত্তার উপরে তাদের ইস্তেহাদ, তাদের জীবনের যে গবেষণাগুলো আছে, সেই গবেষণাগুলোর উপরে আমি গবেষণা করেছি। অতএব আমি এইগুলো দিয়ে এই প্রতিষ্ঠানে আমি চিরস্মরণীয় হয়ে থাকতে চাই, আমি দোয়ার পাত্র হয়ে থাকতে চাই। যদিও এটা স্বাভাবিক, আমার যতটুকু জ্ঞান মেধা
এটাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা তারা স্বীকৃতি দিয়েছেন, সেই স্বীকৃতি অনুযায়ী আমি এই মাদ্রাসায় সেটা রেখে গেলাম, যাতে আমার মৃত্যুর পরও এগুলো দেখে যেন আমার জন্য দোয়া করা হয়। আমি আজকের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি আমাদের এমপি মহোদয়কে বলতে চাই, শিক্ষা কারিকুলাম নিয়ে আপনি দেখেন যে মূর্তির ছবি থেকে নিয়ে এবং অশালীন কিছু ভাষায় যে বইগুলো এনসিটিভি থেকে লেখা হয়েছে, সেই বইগুলোর ভিতরে একটি বই এর তদন্তের দায়িত্ব সরকারের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে, মাননীয় ভিসি মহোদয়কে দেওয়া হয়েছে, 5 সদস্য বিশিষ্ট, এবং সেটা শরীফ শরীফার গল্প। এই শরীফ শরীফার গল্পের এই 5জন মিলে আমরা এটাকে লাইন লাইন পড়ে পড়ে তন্ন তন্ন করে আমরা দেখেছি। মাননীয় এমপি মহোদয়, আপনি সংসদে বলবেন এই জাতিটাকে তৈরি করতে অসংখ্য অলিয়া উলিয়ার চোখের পানি, তাদের শ্রম, তাদের গায়ের ঘাম ঝরেছে। আপনার শ্রদ্ধাভাজন পিতা জনাব মরহুম হাবিবুর রহমান মোল্লা সাহেব করিম জুট মিলে যখন আমরা মাহফিল করতে আসি তখন তিনি সেখানে এসছেন। আপনি আমাকে যখন থেকে চেনা শুরু করেছেন, আপনার আব্বা কিন্তু তার আগের থেকে আমাকে অনেক বেশি বেশি চিনতেন। আপনি সংসদে, আপনি এমন একটি অঞ্চলের আপনি অভিভাবক, আপনি এমন একটি অঞ্চলের সম্মানিত সংসদ সদস্য, যেই এলাকায় এমন একটি মাদ্রাসা আছে, যেই মাদ্রাসাটা এটা টপ 1 এবং লাস্ট 1। এটা হচ্ছে টপ 1 এবং কি লাস্ট 1। এটাকে দ্বিতীয় বলার, এর সাথে দ্বিতীয় আর কাউকে বলার কোনো সুযোগ নাই। আমরা টপ 10 বলে থাকি, এটা টপ 10 না, এটা হচ্ছে টপ 1 এবং লাস্ট 1। একমাত্র এটা সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে, সারা জগতের মধ্যে আপনি যে কোনো ইউনিভার্সিটিতে যাবেন, এই ইসলাম ইউনিভার্সিটিতে, কিন্তু এই ধরনের লেবাস পোশাক, এই ধরনের দেখেন পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন সাইলেন্ট, কেউ একটা কথা বলছে না। কত আদব, কত শিক্ষা, দাড়ি টুপি পোশাক সব আজকে হারাই যাচ্ছে। রাজনীতির ময়দানে ওই সমস্ত ব্যক্তিরা আজকে নানাভাবে তাদের দাবি আদায় করতে গিয়ে ছোট বাচ্চাদেরকে রেহেল আর কোরআন দিয়ে রাস্তায় বসায় দেয়, অথচ প্রিন্সিপাল সাহেব বললেন যে রাজনীতির সাথে এই প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নাই। প্রিন্সিপাল সাহেব সহ এখানকার শিক্ষক যারা সম্পূর্ণ রাজনীতি মুক্ত, তাদের জীবন, কোনো রাজনীতির সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী থেকে নিয়ে, শিক্ষা মন্ত্রণালয় থেকে নিয়ে, শিক্ষা অধিদপ্তর থেকে নিয়ে যতগুলো উঁচু পর্যায়ের যত মিটিং হয়, সভা হয়, সবগুলোকে প্রিন্সিপাল সাহেবকে ডাকা হয়, তাকে সম্মানের সাথে, ইজ্জতের সাথে তাকে আহ্বান করা হয়। এই জন্য আপনি গর্বিত, আপনি একজন গর্বিত মাননীয় সংসদ সদস্য, যা আপনার এলাকায় এই পৃথিবীর একটা শ্রেষ্ঠ হার্ভার্ড ইউনিভার্সিটির চেয়েও উত্তম একটি প্রতিষ্ঠান আপনার অধীনে, আপনার অভিভাবকত্বে এখানে আছে। কাজে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় কিছু আপনার কাছে চাও বা না চাও, স্ব-উদ্যোগে আপনার যেখান থেকে যত বরাদ্দ, তার চেয়ে সবচেয়ে বড় বরাদ্দটা এই প্রতিষ্ঠানের জন্য দেবেন। আপনার কাছে চাক অথবা নাই চাক, আমি মনে করি আপনার জন্য, আজকে আপনার বাবার জন্য এতগুলো আলেম, এদের প্রত্যেকের পিছনে নামাজ জায়েজ, কিন্তু কিছু এমন প্রতিষ্ঠান আছে যা ছাত্রের পিছনে নামাজ পড়া তো দূরের কথা, শিক্ষকের পিছনে নামাজ পড়তে মন চায় না। অথচ এই যাদেরকে আপনি দেখতেছেন, আমি তো আগেই বলেছি এদের প্রত্যেকের কি আছে, পাগড়ি আছে, এদের তসবিহ আছে। আপনি এদের হাতে দেখবেন, এদের তসবিহ দেখেন, আমাদের হাতে তসবিহ আছে। এরা তসবিহওয়ালা, এরা সবসময় আল্লাহকে ডাকে। অতএব এদের দোয়া আমাদের সবার প্রয়োজন। আপনি এই দোয়ার আশায় আপনার বাবার মাগফিরাতের জন্য, আপনার মায়ের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াতের জন্য, আপনার পরিবারের দীর্ঘ হায়াতের জন্য আপনি সংসদে গেছেন। আপনার মতো মহান ব্যক্তি সংসদে যদি মাননীয় প্রধানমন্ত্রীকে শিক্ষা কারিকুলাম আমাদের যেটা বর্তমান যেটা করছে, এটাতে আমাদের সন্তানরা এরা আর ভালো মানুষ থাকবে না, এরা নষ্ট হয়ে যাবে। কাজেই সে নষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য আপনারা যারা সংসদে আছেন, আমি মনে করি আপনি যদি জোর গলায় আগের মতো আরো সুন্দর করে আবার যদি বলেন, তাহলে ইনশাআল্লাহ পরিবর্তন আসবেই। বাংলাদেশ
এটি হচ্ছে মুসলমান আলিম ওলামা এবং দিনদার ব্যক্তির দেশ। এদেশে যতগুলো মানুষের মাথায় টুপি আছে, সারা পৃথিবীর সমস্ত মানুষের টুপি এক জায়গায় করলে এতগুলো হবে না। এই বাংলাদেশের যতগুলো মানুষের মুখে দাঁড়িয়ে আছে, সারা পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত করলে এতগুলো দাঁড়িয়েওয়ালা মানুষ পাওয়া যাবে না। তার মধ্যে শ্রেষ্ঠতম একটি শিক্ষা প্রতিষ্ঠান, এখানকার এক একজন মুহাদ্দিস, ওই দেখেন আব্দুল লতিফ সাহেব, এই ক্লাস 4 থেকে নিয়ে একেবারে ফাজিল পর্যন্ত, আলিম পর্যন্ত যত বই আছে ওনাদের হাতে লেখা, এই শিক্ষকদের হাতে লেখা। কাজেই মাদ্রাসা বোর্ড বলেন, শিক্ষা অধিদপ্তর বলেন, ইউনিভার্সিটি বলেন, এই প্রতিষ্ঠানটাকে সবসময় তারা মাথার মুকুট করে রেখেছে। আর আপনি হলেন সেই প্রতিষ্ঠানের অভিভাবক। অতএব সেই দিক থেকে আপনি সার্বিক বিষয়টা মনে রাখবেন। প্রিন্সিপাল সাহেব তো বলেছেন তার কথা, আপনার বাবার কথা, কিন্তু আমি আপনাকে অনুরোধ করলাম বিষয়টা আপনি মনে রাখবেন। এখন দোয়া মোনাজাত হবে। কি বাবা? পাগড়ি, একটু পাগড়ি আছে, এটা একটু হ্যাঁ হ্যাঁ একটু বাবাকে বের করে নিয়ে, আমি তো পারলাম না। টাইপ করে দিতাম। আমি নাম ঘোষণা করছি সিরিয়ালে ছাত্ররা, বড় ছাত্ররা প্রথমে হুজুরের লিখিত পাণ্ডুলিপি হস্তান্তর করতেছে বুখারীর তাকরীর। এর আগে আমাদের ঘোষণা দিয়েছেন প্রথমে হুজুরের তাকরীর থেকে যে আমাদের হাতের লেখা ছাত্র ছাত্রীরা কাফির বিষয়ে নিজ হাতে লেখা ক্লাসে সেই পাণ্ডুলিপি আমাদের অবস্থায় দিলেন। এখন তিনি হস্তান্তর করছেন আমাদের অধ্যক্ষ মহোদয়ের কাছে। ডক্টর কাফির উদ্দিন সরকার সালি হুজুরের লেখা প্রধান হুজুরের তাকরীর হস্তান্তর করছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে সিদ্দিকী আগামী মাদ্রাসা, ডক্টর মুফতি কাফির উদ্দিন সরকার সালেহি। হুজুরের এমফিল এবং পিএইচডি থিসিস, হুজুরের এমফিল অভিসন্দর্ভ এবং পিএইচডি অভিসন্দর্ভ আমাদের মাদ্রাসার লাইব্রেরিতে তিনি দিয়েছেন এবং হস্তান্তর করছেন মোহতারাম অধ্যক্ষ মহোদয়ের কাছে। নারে তাকবীর, নারে তাকবীর, দারুল নাজাত সিদ্দিকী আগামী মাদ্রাসা, আল্লামা ডক্টর মুফতি কাফির উদ্দিন সরকার সালেহি হুজুর সাহেব, এমপি, মাননীয় এমপি মহোদয়, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমরা সনদে পাগড়ি বিতরণ করব। আমি নাম ঘোষণা করছি, সিরিয়াল আপনারা আসবেন। প্রথমে মোহাম্মদ হাসান, পিতা মোহাম্মদ মাসুম বিল্লাহ। মোহাম্মদ হাসান, পিতা মোহাম্মদ মাসুম বিল্লাহ। এরপরে মোহাম্মদ আল আমিন, পিতা মোহাম্মদ মনু মিয়া। বাকি ইমামউদ্দিন, ইমামউদ্দিন, পিতা মোহাম্মদ মমতাজ উদ্দিন। মোহাম্মদ আব্দুল্লাহ, প্রথমে মোহাম্মদ হাসান, পিতা মোহাম্মদ মাসুম বিল্লাহ। আপনি পরিবার করেছেন আমাদের উস্তাদ ওয়াসাতিরা। নারে তাকবীর, খতমে বুখারী মাহফিল। এরপরে মোহাম্মদ আল আমিন, পিতা মোহাম্মদ মনু মিয়া। আমাদের এমপি মহোদয়কে আমাদের সনদ বুঝিয়ে দিচ্ছেন। এরপর মোহাম্মদ আল আমিন, পিতা মোহাম্মদ মনু মিয়া। মোহাম্মদ ইমামউদ্দিন, মোহাম্মদ মমতাজ উদ্দিন, পিতা মোহাম্মদ মমতাজ উদ্দিন। মোহাম্মদ আব্দুল্লাহ, পিতা মোহাম্মদ আবু হুসাইন।
মোহাম্মদ ওমর ফারুক পিতা মোহাম্মদ সরওয়ার আলম, মোহাম্মদ শফিকুল ইসলাম পিতা মোহাম্মদ শাহজাহান, এরপরে মোহাম্মদ জাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল হক, এরপরে মোহাম্মদ হাসান পিতা মোহাম্মদ নজির, মোহাম্মদ সিফাতুল্লাহ পিতা মোহাম্মদ আব্দুল সালাম, মোহাম্মদ মাইনুদ্দিন পিতা মোহাম্মদ জয়নাল আবেদিন, মোহাম্মদ আবু আনসারি পিতা মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ রফিকুল ইসলাম পিতা মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ সিদ্দিকুর রহমান পিতা মোহাম্মদ দেলওয়ার, মোহাম্মদ মাহবুব মোল্লা পিতা মোহাম্মদ মহসিন মিয়া, সামনে যে একটা বসে ছবি তোলে মোহাম্মদ মুশফিকুর রহমান পিতা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মোহাম্মদ আব্দুল কাদের পিতা মোহাম্মদ বেলাল হোসেন, মোহাম্মদ আরাফাত পিতা মোহাম্মদ আব্দুল মতিন, মোহাম্মদ হাবিবুর রহমান পিতা মোহাম্মদ আব্দুল গনি জওয়ান, মোহাম্মদ জিয়াউল হক পিতা মোহাম্মদ নুরুল হক খান, মোহাম্মদ আরিফুল ইসলাম পিতা মোহাম্মদ সৌরভ শরীফ, মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা পিতা মোহাম্মদ ময়নাল হোসেন, মোহাম্মদ জামাল হোসেন পিতা মোহাম্মদ জয়নাল আবেদিন, মোহাম্মদ আবু বকর সিদ্দিক পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পিতা মোহাম্মদ ইউনুস মোল্লা, মোহাম্মদ সাইফুল ইসলাম পিতা মোহাম্মদ শুকুর আলী, মোহাম্মদ আবু নাসর পিতা মোহাম্মদ আবুল ফারাহ, মোহাম্মদ মুহিবুল্লাহ পিতা মোহাম্মদ আজম সালেহ, মোহাম্মদ জুবাইর আল মাহমুদ পিতা মোহাম্মদ খলিলুর রহমান, মোহাম্মদ মাইনুদ্দিন পিতা মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ হেলালুদ্দিন পিতা মোহাম্মদ নূর খান, মোহাম্মদ তাহসিনুল বাশার পিতা মোহাম্মদ শফিকুল হক, মোহাম্মদ আবু নাঈম পিতা মোহাম্মদ দিলওয়ার তালুকদার, মোহাম্মদ জাহিদুল্লাহ পিতা মাওলানা সফিউল্লাহ, মোহাম্মদ ইকরাম হোসেন পিতা মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ আতিকুল্লাহ পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ নুরুল আমিন পিতা মোহাম্মদ আবুল হাশিম, মোহাম্মদ আব্দুর রহিম পিতা মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ আনিসুর রহমান পিতা মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ শহীদুল ইসলাম পিতা মোহাম্মদ রতন ব্যাপারী, মোহাম্মদ নুরুল আমান তানভীর পিতা মোহাম্মদ সৈয়দ মাহমুদুল হাসান, মোহাম্মদ শফিকুল ইসলাম পিতা মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ মুরাদউদ্দিন পিতা মোহাম্মদ শামসুল ইসলাম,
তাসমিমুল হুদা জিনান পিতা হাফেজ মাওলানা মোহাম্মদ আফজাল, মোহাম্মদ হেলালউদ্দিন পিতা মাওলানা মোহাম্মদ ওসমান আলী, মোহাম্মদ নুরুল হক সিয়াম পিতা মোহাম্মদ নিজামুল হক। মোট 45 জনকে পাকিয়ে সনদ প্রদান করা হলো। অনেক সারা পৃথিবীতে দৃষ্টান্ত বিরল 10,000 ছাত্র নামাই দিন সবগুলো এখানে থেকে লেখা অন্য অন্য হ্যাঁ কি আল্লাহ স্যার যাচ্ছে ওটা নামাই দিতে হবে, উপরেরটা নামাই দিতে হবে। পৃথিবীর বিভিন্ন ওখানে তো হবে না, ওখানে তো হবে না, এখানেই থাকবে। এটা নামাই দেন, এটা উঠে গেছে, হাতের টানে উঠে গেছে, এইভাবে উঠে গেছে, বুঝছেন? উপরে উঠান, উপরে উঠান, এখানেই থাকবে। এটা নামা, এটা নামা, এটা নামা। আরো নামা, আরো নামা, আরো নামা, আরো 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 নামা। ঠিক আছে, ঠিক আছে। এবার একটু আগাও। দোয়া করে মিলাদ 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 হয়নি মিলাদ এই মুআজ্জম তাআল্লুক সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু থাকেন। মদিনা শরীফে যেতে চাই অধম গরিবে বুক ভরা আপনারি রওজায়ে আতহারে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া সবাই মুতাআল্লিম সকলে দিও তালিম মোরা হই যেন সচিব
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাজরিন সরসিনার পীর সাহেব হুজুর কেবলা আমির হিজবুল্লাহ হুজুর অসুস্থ, হাসপাতালে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে সেহাতে কুল্লিয়া দান করেন, নেক হায়াত তার জন্য কামনা করছি সকলে মিলে। আমাদের অত্যন্ত কাছের আপন জনাব হজরত মাওলানা নুরুল আমিন আমজাদি সাহেব কদিন আগে তার মা দুনিয়া থেকে বিদায় নিলেন। তার মায়ের মাগফিরাতের জন্য পাশাপাশি আজকে যিনি আমাদের প্রধান অতিথি, যিনি এই অঞ্চলের অভিভাবক, আল্লাহ তাআলা যাকে সংসদে বসার মতো একজন ব্যক্তি হিসেবে মনোনীত করেছেন, জনাব মশিউর রহমান মোল্লা সজল সাহেব, তার শ্রদ্ধাভাজন বাবা, যিনি এদেশের রাস্তাঘাট সহ সাধারণ মানুষের সব ধরনের খেদমত করেছেন, এখানের পুকুর ভরাট সহ রাস্তা সহজভাবে আনার সবগুলো সহযোগিতা করেছেন। আমরা তার মাগফিরাত এবং তার শ্রদ্ধাভাজন মা, তাকে আল্লাহ যেন সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন। পাশাপাশি এখানে আরও খুব কাছের মানুষগুলো আমি দেখতে পাচ্ছি, তাদের কেউ কেউ অসুস্থ। আমাদের তো সবারই বয়স হয়ে গেছে। আমার নিজের হার্টে আইসিডি মেশিন লাগানো, আমার হার্টের মধ্যে আইসিডি মেশিন লাগানো। আল্লাহ বাঁচায় রেখেছেন, আমিও দোয়া চাই। আমার ঘরে আমার স্ত্রী অসুস্থ, আমার শ্বশুর সাহেব মৌলানা রফিকুল্লাহ নেসারি সাহেব, আমাদের প্রিন্সিপাল সাহেবের ওস্তাদ, উনিও খুব খুব করুণ অবস্থায়, এখন মুমূর্ষ অবস্থায়। অনেক মুরব্বী আমাদের অনেকেই দোয়া চেয়েছেন, সবার জন্য দোয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا عيبا إلا سترته ولا هما إلا فرجته ولا دينا إلا أديته ولا مريضا إلا شفيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب العالمين মাবুদ মাওলা, সারা পৃথিবী, সারা বাংলাদেশের সর্বত্র যেই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটির নাম এখন সকল মুসলমানের মুখে মুখে, আয় আল্লাহ, যেই মাদ্রাসাটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় আতহারে যার কবুলিয়ত হয়েছে মাওলা, যদি এটা না হতো সারা পৃথিবীর মানুষ এই প্রতিষ্ঠানটাকে এভাবে ভালোবাসতো না। হাজার হাজার কোরআনের আলেম হওয়ার জন্য, হাদিসের আলেম হওয়ার জন্য আল্লাহ দেশ বিদেশ থেকে যারা ছুটে এসেছে, আল্লাহ আল্লাহ তাদের দিয়ে বাগান সাজিয়েছে।
আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আজকে মনে পড়ে সেই মরহুম রহম আলী মেম্বার সাহেবের কথা। আয় আল্লাহ, আল্লাহ যে মানুষটির সহযোগিতায়, আয় আল্লাহ ওই সময়কালে যারা কমিটিতে ছিলেন, এখানে একটা পুকুর, একটা কবরস্থানের পাশে, শুকুরশি কবরস্থানের পাশে ছোট্ট একটি জায়গা নিয়ে এই মাদ্রাসার ভিত্তির পত্তন শুরু হয়েছে। আয় আল্লাহ আজকের এই মাদ্রাসাটি আল্লাহ সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে, প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ সম্মান লাভ করছে। রব্বুল আলামিন বারিগাহে এই মাদ্রাসাটির অভিভাবক আয় আল্লাহ পাক আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব মশিউর রহমান মোল্লা সাহেব, তাকে সাথে নিয়ে আপনার শাহী দরবারে হাত পেতেছি। আল্লাহ রব্বুল আলামিন তার শ্রদ্ধাভাজন বাবা জনাব মরহুম হাবিবুর রহমান মোল্লা সাহেব এই প্রতিষ্ঠানটির জন্য অকাতরে আয় আল্লাহ অনেক কিছু দান অনুদানের ব্যবস্থা করে গেছেন। আয় আল্লাহ তিনি দুনিয়ায় নাই, তার মাগফিরাতের জন্য আমাদের দোয়াটি কবুল করে নেন। রব্বুল আলামিন যারা যারা আমাদের মধ্যে দোয়ার খাস্তেগার, যারা আমরা আপনার কাছে প্রার্থনায় হাত পেতেছি, আল্লাহ এই মুহূর্তে तमाम পৃথিবীর কোন গোসাই কোন ওলি বান্দা সেজদায় পড়ে আছেন জানা নাই। আয় আল্লাহ আপনার কোন মকবুল বান্দা হাত পেতে বসে আছেন জানা নাই। কাবা ঘরের চতুর্দিকে যারা তোয়াফ করতে করতে দোয়া পড়ছেন, হাজরে আসওয়াদ চুমু দিতে দিতে যারা দোয়া পড়ছেন, মুলতাজামে নিচকে মিশিয়ে কাবা ঘরের দরজা ধরে যারা দোয়া করছেন, আল্লাহ তাদের দোয়াগুলোর সাথে আজকের দোয়াটি কবুল করে নেন। রব্বুল আলামিন মুসাল্লা আল আবরার মাকাম ইব্রাহিমের সামনে যারা সেজদায় পড়ে আছেন, হাতিমে কাবার ভেতরে যারা হাত পেতে দোয়া মোনাজাত করছেন, সাফা মারওয়ার মাঝখানে সাই করতে করতে যারা দোয়া মোনাজাত করছেন, আল্লাহ তাদের দোয়াগুলোর সাথে আজকের দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার খতমে বুখারী, খতমে তিরমিজির এই মাহফিলটিকে আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন সর্বোপরি মদিনা মুনাওয়ারায় সৈয়দুস সাকালাইন সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবীজি ইসলামের রওজা মুবারকার সামনে আদবের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা নবীজিকে সালাম দিতে দিতে দোয়া করছেন, আল্লাহ তাদের দোয়াগুলোর সাথে আমাদের দোয়াটি কবুল করে নেন। আয় আল্লাহ আমরা গুনহগার, খাতাগার, সিয়াকার, कोई नहीं तेरे सवा फरियाद मेरा सुन ले, कोई नहीं तेरे सवा फरियाद मेरा सुन ले, भीग दो मुझको खुदा मैं भिखारी तेरे लिए। अल्लाह भिखारीर मत हाथ पेतेছি আল্লাহ। আয় আল্লাহ কুরআনের হাদিসের ছাত্ররা, উলুমে দ্বীনিয়া, আয় আল্লাহ এর ছাত্ররা, এর তালিবুল ইলম তালিবাত যারা, আল্লাহ তাদেরকে সাথে নিয়ে আপনার শাহী দরবারে হাত পেতেছি। প্রতিনিয়ত যাদের কদমের নিচে, পায়ের নিচে ফিরিস্তারা পর বিছিয়ে দেয়, যাদের জন্য আয় আল্লাহ জমিনের যত প্রাণী, সমুদ্রের যত প্রাণী আল্লাহ আপনার কাছে দোয়া করতে থাকে, এমন আল্লাহ মাসুম বেগুনা শিশু আলিম ওলামাদের নিয়ে আপনার শাহী দরবারে হাত পেতেছি। আল্লাহ রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যা কিছু নেক আমল হলো, নসিহত হলো, মাননীয় এমপি মহোদয় তিনি বক্তব্য দিলেন, আয় আল্লাহ পাক অধ্যক্ষ মহোদয় বক্তব্য দিলেন, ভিসি মহোদয় বক্তব্য দিয়েছেন। আয় আল্লাহ আমরা যা কিছু নসিহত করেছি, বিশেষ করে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামা আস-সাহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের বুকে কোরআনের পরে যেই কিতাবখানাকে সহি বলা হয়েছে, সেই সহি বুখারীর আজকে খতম হলো। আয় আল্লাহ পাক আপনার শাহী দরবারে ফরিয়াদ,
এই তিরমিজি শরীফ যার ঘরে সেই ঘরে যেন নবী কথা বলছে। আয় আল্লাহ, ঠিক এমন একখানা কিতাব আজকে খতম হলো। আল্লাহ, এই উসিলায় আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে ফরিয়াদ, এর হাদিয়াগুলো নবীজির রওজা মুবারকায় বকশিশ করে দেন। আয় আল্লাহ, কাজ করে নবীজির রওজা মুবারক থেকে আল্লাহ আমাদের জন্য রুহানি তাওয়াজ্জু এবং ফয়েজ জারি করে দেন। রব্বুল আলামিন, খাস করে আয় আল্লাহ, সাহাবায়ে কিরাম, শুহাদায়ে জাম, জান্নাতুল বাকিতে প্রায় 10,500 সাহাবায়ে কিরামের মাজার রয়েছে। নবীজির সঙ্গী হয়ে হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, আয় আল্লাহ মেহেরবানি করে শাইখাইনের বরকতে, খাতানাইনের বরকতে আল্লাহ আজকের দোয়াটি আপনি কবুল করে নেন। আয় আল্লাহ পাক, এর হাদিয়াগুলো আম্বিয়া, মুরসালিন, সাহাবায়ে কিরাম, শুহাদায়ে জাম, তাবিঈন, তাবে তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, तमाम পৃথিবীতে আসমানের নিচে জমিনের বুকে যত মুসলমান নরনারী যারা যেখানে কবরে শায়িত, আল্লাহ সকলের রূহের হাদিয়া বকশিশ করে দেন। জানা নাই গো মাবুদ, জনম দুঃখিনী মা কার কবরে, বাবা কার কবরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ পাক, মা বাবার কবর আযাবকে আপনি মাফ করে দেন। আল্লাহ, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। নবীজির রওজা মুবারকার সাথে যোগাযোগ সৃষ্টি করে দেন। আয় আল্লাহ, খাস করে আমাদের মাননীয় প্রধান অতিথি এমপি মহোদয় পাশে বসে আছেন, তার আব্বা মরহুম জনাব মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, আল্লাহ তার রূহের হাদিয়া বকশিশ করে দেন। আল্লাহ, আপনি তাকে জান্নাতের আলা মাকাম দান করুন। দেশ ও জাতির যত খেদমত করেছেন আল্লাহ দয়া করে আপনি কবুল করে নেন। আল্লাহ, জীবনের ত্রুটি বিচ্ছুতিগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ নবীজির সঙ্গী করে কিয়ামতের ময়দানে আল্লাহ হাউজে কাউসার নসিব করে দিয়েন। রব্বুল আলামিন, এমপি মহোদয়ের আম্মা জান অসুস্থ, আল্লাহ শিফা দান করুন। আল্লাহ, আপনি তাকে নেক হায়াত দান করুন। আয় আল্লাহ, এমপি মহোদয়, তার পরিবার বর্গ, ছেলে মেয়ে, আল্লাহ সবাইকে আপনি সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ, দেশ ও জাতির জন্য খেদমত করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, এমন একটি প্রতিষ্ঠানের তিনি অভিভাবক। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানটির প্রতিটি মুহূর্তে হাজার হাজার ছাত্রের হাতের দোয়ায় এমপি মহোদয় এবং তার পরিবার, আল্লাহ তার পদ প্রদীপকে আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন, এই মাদ্রাসাটিকে কবুল করে নেন। আল্লাহ, এর অধ্যক্ষ মহোদয়কে কবুল করে নেন। আল্লাহ, আপনি তাকে দীর্ঘ হায়াত এবং সুস্থতা দান করুন। এমন একটা নিবেদিত মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ, মেহেরবানি করে তাকে সুস্থতা দান করুন। তার আহলিয়া মুহতারামা, তার সন্তান সন্ততি আল্লাহ আপনার হাতে সুপুর্দ করলাম। সবাইকে আল্লাহ নেক হায়াত দান করুন, দীর্ঘ হায়াত দান করে সুস্থতা দান করুন। আয় আল্লাহ, শ্বশুর সহ বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা যারা যেখানে কবরে, আল্লাহ সকলের রূহের হাদিয়া বকশিশ করে দেন। যারা বেঁচে আছেন সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ, এখানে যত আসাতিজায়ে কিরাম, শিক্ষক মন্ডলী আছেন, আল্লাহ মুহাদ্দিস, মুফাসসির, আদিব, আয় আল্লাহ ফকি, মুফতি, সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ, তাদের পরিবার বর্গকে কবুল করে নেন, তাদের সন্তান সন্ততি কবুল করে নেন। আল্লাহ, এই মাদ্রাসার সকল ছাত্রদেরকে আপনি কবুল করে নেন। পাশে মহিলাদের মাদ্রাসা, আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ, বর্তমান সময়কালের শ্রেষ্ঠ দ্বীনী প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান রেজাল্টে প্রথম, আল্লাহ এটা যেন অব্যাহত থাকে, কোনো দুষ্টের চক্রান্তের যেন শিকার না হয়। আল্লাহ, এই প্রতিষ্ঠানটি যেন তার যে রূপ, তার যে মহিরূহ অবস্থা, এটা যেন হারিয়ে না যায়। এই প্রতিষ্ঠানটি যেন কখনো গতিপথ না হারায়। আল্লাহ, এই প্রতিষ্ঠানটির হেফাজতের মানুষগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ, প্রিন্সিপাল সাহেবকে দীর্ঘ হায়াত দান করুন।
তার নিগরানিতে এই প্রতিষ্ঠানটি চলার ব্যবস্থা করে দেন। আশপাশে যত মাদ্রাসা আল্লাহ আপনি কবুল করে নেন। দারুন নাজাতকে কেন্দ্র করে যত শিক্ষার্থী আল্লাহ তাদেরকে কবুল করে নেন। যাদের খতমে বুখারী হলো মাথায় পাগড়ি দিলাম, আয় আল্লাহ তাদের দ্বারা যেন কখনো পাগড়ি বেইজ্জতি না হয়। আল্লাহ আমলে আখলাকে সিরাতে সুরতে, আয় আল্লাহ তাহজিব তামাদ্দুনে আমল আকীদায় যেন তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে পারে, কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসার যত অভাব গায়বী খাজানা থেকে আপনি পূরণ করে দেন। আয় আল্লাহ এর যত প্রয়োজন আল্লাহ আপনার দরবার থেকে মঞ্জুর করে দেন। আল্লাহ এর দাতাদেরকে কবুল করে নেন। সরকারের পক্ষ থেকে যত দান অনুদান আপনি কবুল করে নেন। আয় আল্লাহ সরকারের নেক দৃষ্টি এই প্রতিষ্ঠানটির প্রতি রাখার আপনি তৌফিক দান করুন। আয় আল্লাহ মাননীয় এমপি মহোদয়ের সাথে যারা আসছেন আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন। স্থানীয় চেয়ারম্যান মেম্বার আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন। আশপাশের যত ব্যবসায়ী যত মানুষ বাস করছে আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন। এই প্রতিষ্ঠানের যত জায়গা প্রয়োজন আল্লাহ আরো যতটুকু জায়গা প্রয়োজন আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ এর অসম্পূর্ণ কাজ যে বিল্ডিং গুলো আল্লাহ ঊর্ধ্বমুখী হয়ে উঠতেছে আল্লাহ এটার জন্য যত অর্থের প্রয়োজন আপনি গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ এই দাতাদেরকে কবুল করে নেন। প্রত্যেকটি ছাত্রের জেহেনকে আপনি আল্লাহ আপনি তীক্ষ্ণ করে দেন, এদেরকে জাহিন ফাতিন বানিয়ে দেন। আল্লাহ তাদের বাপ মা সহ পরিবার বর্গকে সুস্থ রাখুন। আমাদের দেশটির উপর রহম নাজিল করুন। দেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ আল্লাহ যারা যারা এ দেশ পরিচালনা করছেন, বিশেষ করে শিক্ষা কারিকুলামে আয় আল্লাহ আমাদের মাননীয় এমপি যেন বিশাল ভূমিকা রাখতে পারেন, আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ পাক ফিতনার হাত থেকে আমাদেরকে হেফাজত করুন। মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদের রূহের হাদিয়া বকশিস করে দেন। যে মাদের বোনদের ইজ্জত সম্ভ্রম যাদের কারণে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি আল্লাহ তাদের যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রূহের হাদিয়া বকশিস করে দেন। যারা পবিত্র হজে যাবেন আল্লাহ তাদের হজ কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে শিক্ষক মণ্ডলী যারা তাদেরকে আল্লাহ আরো আন্তরিকতার সাথে খেদমত করার তৌফিক দান করুন। আমাদের দেশটির প্রতিটি ইঞ্চি মাটিতে আপনি শান্তি দান করুন। আয় আল্লাহ পাক আমাদের বৃষ্টির প্রয়োজন, আল্লাহ আপনি আমাদের বৃষ্টি দেন। আল্লাহ আপনি আমাদের বৃষ্টি দেন। আল্লাহ আমাদের বৃষ্টি দেন। আল্লাহুম্মা আনজিল আলাইনাল গায়সা, আল্লাহুম্মা আনজিল আলাইনাল গায়সা ওয়াল মাতারা ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ পাক এই মুহূর্তে গাজায় ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইহুদিদের অত্যাচার, আল্লাহ ইহুদিদেরকে আপনি নেস্তনাবুদ করে দেন। আয় আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে আপনি ঘোষণার তৌফিক দেন। বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ আপনি স্বাধীন করে দেন। আল্লাহ বিশ্বে যেখানে যেখানে মুসলমানরা মাজলুম আল্লাহ মাজলুম মুসলমানদেরকে জালেমদের হাত থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ আপনি সবাইকে আমাদেরকে কোরআন পড়নেওয়ালা কোরআনের সমজদার বানায় দেন। ছেলে মেয়েদের সুস্থ রাখুন। যারা লেখাপড়া করছে তাদের জেহেন বাড়িয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।